গাজীপুরে দোকানে বকেয়া বাকিতে মাল না দেওয়ায় এই দোকানের উপর অতর্কিত হামলা করেছে এবং 3 রাউন্ড গুলি করেছে। এই ঘটনায় কিন্তু একাধিক লোক আহত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার একদম পদ্মা চৌরাস্তার যে থাই অ্যালুমিনিয়ামের একটি দোকান রয়েছে, নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়ামের যে ফেব্রিকেটর রয়েছে সেই দোকানের একদম সামনে। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ঘটনার সাথে সাথে কিন্তু শ্রীপুর থানার পুলিশ সদস্যরা এই ঘটনায় এসেছে এবং এই ঘটনায় কিন্তু এই এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দোকানের মালিক রয়েছে, সে মালিকের উপর তাক করে কিন্তু যে সন্ত্রাসীরা রয়েছে তারা একটি অতর্কিত হামলা চালায়। সেই হামলার পর থেকে কিন্তু এই দোকানে একদম স্তব্ধ একটি পরিবেশ বিরাজ করছে। সেই ঘটনায় শ্রীপুর থানা পুলিশ কিন্তু এখানে এসেছে। আমরা যে দোকানের মালিক রয়েছে তার সাথে একটু কথা বলবো যে আজকে মূলত এখানে কি হয়েছিল, যে গোলাগুলি। আমার তো এখন এসেছে নাই, আমার ম্যানেজার একটু বলেন, ম্যানেজারকে একটু ম্যানেজার। এখন হামলার কারণটা হচ্ছে বাকি না দেওয়ার কারণে ওনারা ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে এসে আমাদের কাছে হামলা করছে আমাদের। রানা রানা ভান্ডারী ছিল, আর ওনার ভাই হচ্ছে ওই ওনার নাম কি, মামুন। মামুন, তারপরে আরো আরো শিমুল গুলি করছে, ওর ভাগ্নের শিমুল গুলি করছে। আর ইয়া ছিল ওই কামাল ভাইরা না ফিরাইলে আমার তো অস্তিত্ব থাকতো না। কামাল ভাই আর সিয়ামে ফিরাইছে আর কি। সিয়ামের হাতে গুলি লাগছে, ও এখন মেডিকেলে আসছে। ছয়জন আহত, অনেক গ্লাস ভাঙছে। আমার টাকা নিচ্ছে 6 লাখ সামথিং, টাকা নিচ্ছে 6 লাখের উপরে। হ্যাঁ, নিরাপত্তা দিচ্ছি। আমি 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 পুলিশের কাছে সহায়তা চাচ্ছি, আমাদের নিরাপত্তা যাতে দেয় আর কি। দোকানের মালিক যেমনটি বলছিলেন তিনি কিন্তু এই ঘটনার পর থেকেই এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সেই ঘটনার পর আমরা দেখছি যে এখানে অসংখ্য গ্লাস কিন্তু ভাঙা হয়েছে। তারা কিন্তু এখানে হামলা করে সেই দোকানের গ্লাস গুলো ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। অর্থাৎ দুর্বৃত্ত বলতে অর্থাৎ তিনি কিন্তু চিহ্নিত বলছেন যে দোকানের যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজে কিন্তু যে সন্ত্রাসীরা হামলা করেছে, গুলি করেছে 3 রাউন্ড, সেই ঘটনায় কিন্তু তারা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আমরা দেখছি যে এই সন্ধ্যার সময় এই ঘটনা ঘটার পর থেকেই এই দোকানে এবং আশেপাশে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে এবং থমথমে পরিবেশ কিন্তু কাজ করছে। এখানে দেখছেন যে কিন্তু পুলিশের সদস্যরা এসেছে ঘটনার পর থেকে এবং যে 5 জন লোক আহত হয়েছে এবং 1 রাউন্ড গুলি এবং 1 রাউন্ড খুসা এখানে কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং যে 5 জন এই গুলিতে আহত হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কয়েকজন শ্রীপুর যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং আশেপাশের কয়েকটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে যিনি এই ঘটনায় হামলার শিকার আহত, তার সাথে একটু কথা বলবো। আসলে কি হয়েছিল আজকে আপনার উপর কারা হামলা করেছে? আমাদের এই এলাকারই যারা মাস্তান, তারাও ব্যবসা করে, তারা আমাদের এখানে বাকিতে মাল নিতে আসছিল। আর পূর্বেও আমরা তাদের কাছে অনেক টাকা বাকি নিছিল, সেই টাকা তারা পরিশোধ করে নাই। আবারও তারা আজকে 70-71 হাজার টাকার পণ্য বাকি নিতে আসছে, আমরা মানে দিতে চাই নাই। তাই জন্যই তারা আর কি তাদের সঙ্গভঙ্গ চালাবেলা নিয়ে এসে, সন্ত্রাসী নিয়ে এসে আমাদের দোকানে 3 রাউন্ড গুলি করছে। আমরা এই যে আহত হয়েছি, আমার ভাতিজা মানে রক্তাক্ত হয়েছে, ওরা এইখান থেকে ধরে নিয়ে মারছে, আমার ভাইয়ের গায়ে আঘাত করছে, আমাদের এই যে ম্যানেজারও আঘাত পাইছে। আমরা সবাই একটা আতঙ্কের ভিতরে আছি, আমাদের দোকানেও অনেক ভাঙচুর করছে। সব মিলে আমরা অনেক আতঙ্কে আছি, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমনটি বলছিলেন যে 3 রাউন্ড গুলির পর কিন্তু এই ঘটনায় 5 জনের মতো কিন্তু গুরুতর আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোকানের সামনের পরিবেশ দেখানোর চেষ্টা করছি। যে দেখছেন যে এখানে কিন্তু বিপুল সংখ্যক লোকজন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কিছুক্ষণ পরে এসেছে এখানে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম, তিনি খবর পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছে এবং সেই পুলিশ এসেই কিন্তু যে 1 রাউন্ড গুলি এবং 1 রাউন্ড খুসা সেটি কিন্তু উদ্ধার করেছে এবং এখানে এক প্রকার কিন্তু জনমনে আতঙ্ক বিরাজ করছে। আমরা যে এলাকার আরো কয়েকজন রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানবো যে এরকম একটি ঘটনায় আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনারা ছিলাম না। ছিলাম, গুলির ঘটনাটা কিভাবে দেখছেন? মানে ছিলাম না, পরে শুনছি আর কি মানুষের কাছে। ঘটনাটা শুনে কি মনে করছেন? এটা তো পুরা সন্ত্রাস। প্রকাশ যখন যায় গুলি নিয়ে, গুলি করছে 2-3টা, সে কি ভালো মানুষ? আপনারা এলাকার বিষয়টা কি চান এরকম ঘটনা ঘটলে? এই তার বিচার হোক। এলাকার বাসী যেমনটি বলছিলেন তারা কিন্তু এক প্রকার আতঙ্কে রয়েছেন এবং এই ঘটনার পর থেকে এখানে গণমাধ্যম কর্মীরা এসেছেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন এসেছেন এবং যে দোকান মালিক রয়েছে তাকে সান্ত্বনা দিতে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা দেখেছি।
আমরা দেখেছি এখানে উৎসুক জনতাও অনেকটা ভিড় করছে এবং সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, তিনি এই দোকান কিন্তু ইতিমধ্যে অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে। এটি গাজীপুরের শ্রীপুর উপজেলার যে অবধা এলাকা রয়েছে সেই অবধা এলাকার চিত্র। এখানে দোকানে যে চিত্রটি দেখানো যাবে যে দোকানে কিন্তু যে দামি গ্লাস এবং থায়ের এগুলো সেগুলো কিন্তু এখানে ভাঙা হয়েছে এবং দেখছেন যে এইখানেই কিন্তু গুলিটি করা হয়েছিল। দোকানের মালিককে তাক করে সেই গুলি কিন্তু এখানে গ্লাসে লেগে সেই গ্লাস কিন্তু ভেঙে যায়। গাজীপুরের যেই ব্যবসা কেন্দ্রের বাকি দেওয়া কেন্দ্র করে যে বাকি না দেওয়ায় যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই ঘটনাস্থল থেকে এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। গাজীপুর থেকে এই ছিল সর্বশেষ তথ্য।